ওকে, হ্যাঁ। আহ, আমি অ্যাকচুয়ালি এখন শেফস টেবিলে বসে কথা মানে এই ভিডিওটা রেকর্ড করছি। আসলে যেটা হয়েছে যে আই কেম হিয়ার টু মিট ওল্ড না, ইজ ভেরি ইয়াং, মানে ফর্মার কলিগ অফ মাইন্ড, যার সাথে উই গো ব্যাক আ লং ওয়ে। আমরা একসাথে ডেকো গ্রুপে কাজ করেছি বেশ কয়েক বছর, এবং এরপরেও আসলে একটা মানে গুড রিলেশনের কারণে উইথ কেপ্ট ইন টাচ, এবং মাঝে মাঝে দেখা করি, একসাথে ঘুরতে টুরতে যাই, আমরা মজা করি। আর অন্যান্য কিছু এক্সটার্নাল কাজ, সোশ্যাল প্রজেক্টের মধ্যেও ওয়ান্স ইন আ ওয়াইল উই হ্যাভ ওয়ার্ক টুগেদার। হি হ্যাজ বিন আ গ্রেট সাপোর্ট টু মি। সো আই উড লাইক টু ইন্ট্রোডিউস সাদ্দাম হোসেন। হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আমাদের আজকের এই ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আগে থেকে। হ্যাঁ, তো আমরা ভাবলাম যে এখন যেহেতু আমার একটা খুব ভিডিও বানানোর স্পিড চলছে, তো সাদ্দামকে নিয়েই কিছু ভিডিও বানাই। কারণ যেটা হলো যে আসলে সাদ্দামের আমি যেগুলো নিয়ে কথা বলছিলাম, ওই অফিস নিয়ে অনেক কিছু নিয়ে, তো তখন সাদ্দাম আর আমি দুজনেই ভাবলাম যে এটা দিয়ে গুড আইডিয়া যে আমাদের এই প্রোডাক্টিভ আলাপটা অন্যদের সাথে শেয়ার করা। সেই ক্ষেত্রেই তখন ভাবলাম যে লেটস মেক আ ভিডিও ফর এভরিওয়ান। সো সেই সূত্রে আজকের ভিডিও। তো সাদ্দাম আমাকে কিছু প্রশ্ন করছিল, আমি ওগুলো সাদ্দামের সাথে খুব ক্যাজুয়ালি শেয়ার করছিলাম। আমার মনে হয় সেটাই আমরা এখানে করতে পারি এগেইন। সো সাদ্দাম, তুমি কি আমার সাথে কথা বলছিলে? উই ক্যান মেবি ব্যাক ট্র্যাক এন্ড টক অ্যাবাউট ইট। অ্যাকচুয়ালি স্যারের সাথে আমার সবসময় প্রফেশনাল অনেক কথাবার্তা হয়, অনেক টিপস আমি স্যারের কাছ থেকে নিয়ে থাকি। তো বেশ কিছুদিন ধরে আমি ভাবছিলাম স্যারকে যখন স্যারের সাথে যখন দেখা হবে আমি এই বিষয়ে কিছু কোয়েশ্চেন্স বা কিছু টিপস আমি জেনে নিব। তো সেটাই আজকে আসলে আমিও জানবো, প্লাস আপনাদের সাথেও শেয়ার করা সুযোগে। তো প্রথমেই আজকে যে ব্যাপারে আমরা আসলে জানতে চাইবো সেটি হচ্ছে যে লিডারশিপ পজিশনে যখন কেউ কোনো নতুন অর্গানাইজেশনে জয়েন করেন, তিনি আসলে সেখানে কীভাবে শুরু করবেন, নতুন জায়গায় নিজেকে কীভাবে অ্যাডজাস্ট করবেন, কীভাবে নিজেকে গোছাবেন সেই ব্যাপারে। তো আমি শুরুতেই স্যারের কাছে আজকে জানবো যে একজন লিডারশিপ পজিশনে যখন জয়েন করবেন, তিনি প্রথমে আসলে আমি বলবো যে পার্সোনাল কী কী জিনিস উনি নিজের টিমের সাথে কিংবা নতুন প্রতিষ্ঠানে যিনি জয়েন করছেন সেখানে পার্সোনাল ব্যাপারে, ফ্যামিলি লাইফ হতে পারে, একাডেমিক হতে পারে, সেখান থেকে তিনি আসলে কতটুকু শেয়ার করবেন সেটা আসলে আপনি কি মনে করছেন? ফার্স্ট অফ অল আমার কাছে একটা যে জিনিসটা মনে হয় যে লিডারশিপ, হ্যাঁ, তো অ্যাকচুয়ালি যেটা হয় যে একটা লিডারশিপ পজিশনে যখন কেউ একটা অর্গানাইজেশনে জয়েন করে, তো তাকে তার টিম মেম্বার্সদের সাথে একটা ভালো রিলেশন ক্রিয়েট করাটা খুব ইম্পর্টেন্ট। আর ভালো রিলেশন ক্রিয়েট করা মানে তাদের সাথে একটা ফ্রেন্ডলি, একটা পার্সোনাল র্যাপোর্ট এস্টাবলিশ করা। তো সেই ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয় যে জয়েন করার একদম ফার্স্ট ডেতে না হলেও আমি মনে করি প্রথম 2-3 উইকসের মধ্যে যদি 5-7 জন 10 জনের একটা টিম থাকে, তাহলে সেখানে প্রত্যেকজনের সাথে অন্তত বসে আধা ঘন্টা 1 ঘন্টা করে অন্তত 2-3 বার বসা দরকার। তো কারণ দেখা যায় যে সবাই তো আসলে এক্সট্রোভার্ট অত হয় না। প্রথম একটা সিটিংয়ে হয়তো অনেক সময় অনেকে অনেক কথা বলবে না। তো বাট দেখা যায় যে কয়েকদিন পর পর যদি একজনের সাথে বসা যায়, কিছুটা তার কাজ কী করছে সে এক্স্যাক্টলি, প্রথমে একটু অফিসিয়ালি কথা হলো যে সে এক্স্যাক্টলি ওই অর্গানাইজেশনে কবে থেকে আছে, কী করছে, কবে তার লাস্ট প্রমোশন হলো, কোম্পানি সম্পর্কে তার কী ধারণা, এগুলো কোনো কিছু জিনিস জিজ্ঞেস করতে করতে তারপর আস্তে আস্তে তার পার্সোনাল কথাবার্তা। আর তার পার্সোনাল কথাবার্তা জিজ্ঞেস করতে করতে সেইগুলো যেখানে তাকে যেটা যেটা জিজ্ঞেস করা হচ্ছে, তখন সেই ইনফরমেশনগুলো আবার নিজে থেকে রেসিপ্রোকেট করা। তো এভাবে ওয়ান অন ওয়ান একটা দুটো মিনিমাম দুটো করে সেশন করা উচিত উইথ এভরিবডি। অ্যান্ড দেন ইন্ডিভিজুয়ালি ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর এমনিতে তো প্রথমে ঢুকেই সবাইকে নিয়ে বসে ফার্স্ট 1 or 2 ডেজের মধ্যেই একটা জেনারেল ইন্ট্রোডাকশন করা যে আমি অমুক, আমি আমার পাস্ট অর্গানাইজেশনগুলো এটা, আমি এগুলো 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 করেছি, এবং তারপরে নিজের কিছু অ্যাচিভমেন্টসগুলো এক্সপ্লেইন করা, বলা। কারণ ন্যাচুরালি যারা নতুন টিম মেম্বার থাকে তাদের মধ্যে প্রশ্ন থাকে যে ইনি এসেছেন, ইনি কী পারেন, কোথা থেকে এসেছেন, কতটুকু মানে তার ক্যাপাসিটি কীরকম। তো নিজের সম্পর্কে এটা আসলে ঢোল বাজানো যদি কেউ বলে তো বলতে পারে, কোনো অসুবিধা নেই। নিজের ঢোল নিজের কিছুটা বাজাতে হবে, নিজের কিছু কৃতিত্ব জাহির করতে হবে, কারণ অন্য কেউ তো এসে মানে ওনার কৃতিত্বটা কেউ এসে বলে যাবে না। তো তাকে তার নিজেরটা বলতে হবে। বাট এটা
সুন্দরভাবে বলার একটা ব্যাপার আছে, উপস্থাপনটা ইজ আ বিগ ফ্যাক্টর। ইউ ক্যানট টক ইন আ ওয়ে লাইক ইউ আর বিং ভেরি বোস্টফুল। You have to present your own achievements and accomplishments, but in a very humble manner as well. যে এবং অন্যদেরকে ক্রেডিট দিয়ে কথা বলতে হয় যে আমি এটা করেছি, মানে যে আমি এটা করেছি না, যে আমি আমার টিম মেম্বারদের সাথে মিলে এই কাজটা করেছি, আমার টিম মেম্বার আমাকে অনেক হেল্প করেছে, তারপরে আমরা হয়তো এরকম 5,000 জনের একটা 2 মাসে অ্যাপ্রেজাল করতে পেরেছিলাম। তো তখন টিম মেম্বারদের মধ্যেও তার প্রতি একটা বিলিফ তৈরি হয় যে দিস পারসন হ্যাজ দ্য মানে টেন্ডেন্সি টু শেয়ার ক্রেডিট উইথ টিম মেম্বার্স। এবং এক্স্যাক্টলি এবং তখন ইটস ভেরি ইম্পর্টেন্ট যে সেই যাতে কথা বলার সময় সে যাতে টিম মেম্বারদেরকে ওই ফিলিংটা দেয় যে সে যেটাই করে, যখনই করে টিম মেম্বারদেরকে সাথে নিয়ে করে, টিম মেম্বারদেরকে দিয়ে কোনো একটা অ্যাচিভ যখন করেছে তখন তাকে হি নিডস টু অলসো টক অ্যাবাউট দ্য প্লেসেস ওয়ে সে টিম মেম্বারকে কীভাবে অগ্রাধিকার দিয়েছে, এগিয়ে দিয়েছে, ক্রেডিট দিয়েছে। তো ওইগুলো সব কিছু বলবে এবং তারপরে সে এটাকে থ্রো অন করবে যে আমার সম্পর্কে যদি ইন্টারনালি কোনো কিছু জানতে চাও। আননেসেসারিলি নিজের কথা, নিজের পার্সোনাল জিনিস আগে থেকে বলে সে না করে নিজের আগে কাজের ব্যাপারটাকে আগে বলে তারপরে সে এটা একটা কোয়েশ্চেন আনসারের মধ্যে করবে যে হোয়াট ইউ ওয়ান্ট টু নো অ্যাবাউট মি। তখন দেখা যাবে নানান রকম প্রশ্ন আসতে পারে, স্যার আপনার বাড়ি কই, স্যার আপনি কী খেতে পছন্দ করেন। তখন আস্তে আস্তে এরকম কিছু মানে কয়েকটা একটু অবান্তর ইররেলেভেন্ট মানে বোকা বোকা প্রশ্নও আসে মাঝে মধ্যে। তো ওগুলোকে আবার একটু হিউমারাসলি ট্যাকল দিতে হবে। হ্যাঁ, মানে কেউ হয়তো মানে কিছু বেশি পার্সোনাল প্রশ্ন করে ফেললো যেটা হয়তো অ্যাপ্রোপ্রিয়েট না, তো সেটা আবার তখন যে লিডার থাকবে তার সেই সেন্স অফ হিউমার থাকতে হবে যে সেটাকে সে সুন্দরভাবে মজা করে উল্টা একটু তার দিকেও জিনিসটাকে ছুড়ে দিবে। তো এরকম একটা 1-1.5 ঘন্টার সেশন ইজ নিডেড অ্যাট দ্য ভেরি বিগিনিং, যে প্রথম দিন সেকেন্ড দিনের মধ্যে এরকম একটা ইন্ট্রোডাকশন সেশন হওয়া উচিত। অ্যান্ড আফটার দ্যাট তারপরে সে সবার কাজগুলো বোঝার জন্য 1-on-1 ডাকতে থাকবে, অ্যান্ড দেন ওই 1-on-1 ওই ইন্টারাকশনটাও হতে থাকবে। সো এভাবে অ্যাটলিস্ট 2-3 উইকসের মধ্যে সবার সাথে একটা ভালো র্যাপোর্ট তৈরি করতে হবে। অ্যান্ড আমার মনে হয় যে প্রথম 2-3 উইকসের মধ্যেই পারলে পুরো টিমকে নিয়ে তাকে অফিসের বাইরে কোথাও একটু ইনফর্মাল এনভায়রনমেন্টে বসে আফটার অফিস বসে একটু 1-2 ঘন্টা সবাই আমরা গল্প করব, একটু মজা করব, আড্ডা হবে, ইনফর্মাল একটু ছবি তোলা, সেলফি তোলা, এই ধরনের 2-একটা আইস ব্রেকার করে ফেলতে পারলে আমার মনে হয় প্রথম মাসের মধ্যেই তার সাথে তার টিম মেম্বার্সদের একটা ভালো জেলিং হয়ে যাবে এবং সেই জিনিসটা খুবই প্রয়োজন ইন অর্ডার টু গো ফরওয়ার্ড ফ্রম দ্যাট পয়েন্ট অনওয়ার্ডস। তার মানে আপনি বলতে চাচ্ছেন যেটা স্যার যে পার্সোনাল ইস্যুগুলো যেগুলো যখন কেউ কোনো জিজ্ঞেস করবে আসলে হ্যাঁ মানে নিজে থেকে বলা দরকার নেই, কিছু বলবে বেসিক কিছু ইনফরমেশন, আর বাকিটা ইট শুড বি মোর অন আ ইন্টারঅ্যাক্টিভ বেসিস আর কি, যে মানে কেউ যেটা কিছু জানতে চাচ্ছে তখন আমি বললাম, মানে আমি সিক্রেটিভ না, আমি কোনো ইনফরমেশন উইথহোল্ড করছি না, আবার অতিরিক্ত বেশি ইনফরমেশন তাকে আমার দেওয়ারও দরকার নেই, এটা ইন্টারঅ্যাকশনের থ্রু দিয়ে আসতে থাকবে। এক্ষেত্রে আমি স্যার পার্সোনালি এক্সপিরিয়েন্স করেছি যে মানে বলতে গিয়ে নিজের সম্পর্কে একটু মানে ফলস কিছু ইনফরমেশন বলা যেটা আসলে অ্যাকচুয়ালি এমন না বা এটা বাট দেখা গেছে যে টিম মেম্বাররা অলরেডি জানে এই ব্যাপারটা যে ঠিক বলেন। এই ক্ষেত্রে কিন্তু একটা বড় ধরনের সমস্যা হয়। নেক্সট টাইম ওরা যে ট্রাস্টের ব্যাপারে যদি কিছু বললে তারা যে এটা মানে উইদাউট কোনো ডাউট ছাড়াই ই করবে, হ্যাঁ এই ব্যাপারটা কতটা জরুরি? না এটা তো একটা ব্যাপার আছে, ঠিক আছে। ওই জন্যই আমি বললাম যে আপনি মানে নিজের যখন মানে আপনি বলতাম টকিং অ্যাবাউট লিডার্স হু মাইট বি ওয়াচিং ওয়েন ইউ জয়নিং এ নিউ প্লেস, তখন যেটা অলওয়েজ খেয়াল রাখতে হবে যে আজকালকার সময় আসলে ইনফরমেশন তো ওভাবে আটকা থাকে না। পিপল উইল অটোমেটিক্যালি ফাইন্ড আউট আপনি আগের কোন কোন কোম্পানিতে কাজ করেছেন এবং অটোমেটিক্যালি দেখা যাবে কারো না কারো কিছু না কিছু লোকজন রেফারেন্স ওখানে থাকবে। সো লেটস সে সেখানে যদি একটা আনপ্লেজেন্ট কোনো ঘটনা ঘটে থেকে থাকে সেই জিনিসটা ইউ উইল নো দ্যাট এটা আপনার টিম মেম্বারদের কাছে আসবে। তারপরে ধরেন যদি আছে না আপনি অ্যাকচুয়ালি কোথায় কতদিন ছিলেন, কোথায় কোন পজিশন ছিলেন, এগুলো আপনার মানে 2 দিনের আগে সব ক্রস চেক হয়ে যাবে। আপনার জয়েন করার মানে অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু হয়েছে, আপনি এখনো অফিস শুরু করেন নাই, এর মধ্যে সব ক্রস চেকিং সব হয়ে যাবে।
তো যার কারণে এ ধরনের জিনিসগুলো অত লুকানোর চেষ্টা করার কোনো দরকার নেই। হোয়াট এভার ইট ইজ ইউ ক্যান শেয়ার, যেটা নেগেটিভ সেটা শেয়ার করার দরকার নেই, কিন্তু সেটা হালকা একটুখানি রেফারেন্স দিয়ে রাখা ভালো। যা লেটস সে কারোর সাথে কোনো অফিসে কোনো সিনিয়র ম্যানেজমেন্টের সাথে কোনো প্রবলেম হওয়ার কারণে আপনি বের হয়ে এসছেন, তো সেটা হতেই পারে। সেটা অনেক কিছুই হতে পারে। এক্স্যাক্টলি, তো ওরকম সিচুয়েশনে ইট ইজ বেটার দ্যাট ইউ ডোন্ট কাম অ্যান্ড গিভ আ স্টোরি লাইক দিস যে আমি মানে ভাবলাম যে আমি আর থাকবো না, তাই আমি চলে যাচ্ছি, আমাকে অনেক রাখার চেষ্টা করলো, তারপরেও আমি বললাম না থাকবো না। হ্যাঁ, এটা এগুলো দরকার নেই। আপনি বলতে পারেন যে আমার সাথে মানে একদম আপনার সাথে অনেক দুর্ব্যবহার করেছে, কি করেছে, অত কিছু ডিটেলস নাও যদি আপনি বলেন, আপনি বলতে পারেন যে আমার সাথে ম্যানেজমেন্টের কিছু প্রবলেম হচ্ছিল, আমরা কিছু কিছু ব্যাপারে সি আই টু আই, আমাদের সাথে মাঝে মধ্যেই কথা কাটাকাটি হচ্ছিল এবং একটু অ্যাংরি ওয়ার্ডস এক্সচেঞ্জ হচ্ছিল, তো এটা আসলে হেলদি ছিল না। আই কুড ফিল যে ওনারাও আসলে আমাকে নিয়ে হ্যাপি না, আর আমিও ওরকম একটা এনভায়রনমেন্টে থাকতে চাচ্ছি না। তো আমি মানে অন্য অপরচুনিটি খুঁজছিলাম, তাদেরকে আমি বললাম যে আমিও আসলে এরকম এনভায়রনমেন্টে থাকবো না। তারাও বললো যে হ্যাঁ বেটার, আপনার সাথে বলাবলি হচ্ছে না, তাহলে আপনি যদি যান আমাদেরকে ঠিক মতো বলেন, আমরাও লোক খুঁজবো, আপনিও সময় নেন। তো সেইভাবে তখন আমরা একটা 2-3 মাসের এগ্রিমেন্ট করে আমি খোঁজাখুঁজি করলাম, হেডারদের সাথে কথা বললাম, সেই সূত্রে আপনাদের সাথে আমার কমিউনিকেশন হলো। এভাবে করে জিনিসটা সুন্দরভাবে বলতে হবে। ইউ ডোন্ট নেসেসারিলি হ্যাভ টু মানে ওভার মানে এক্সাজারেট এনিথিং। এটা তো সবসময় সবাই জানতে চায় না যে আপনি আগে কোথায় ছিলেন বা কেন এসেছেন, এটা এক্স্যাক্টলি, হ্যাঁ। নিজে থেকে মানে ফলস কিছু না বলা, অ্যাটলিস্ট না বললেও অন্তত ফলস কিছু বলা উচিত না, আর একটুখানি প্রবলেম যেখানে যেটা হয়েছে সেটা হালকা একটু আভাস বরঞ্চ দেওয়াটা ভালো। আচ্ছা, বিকজ আমার কাছে মনে হয় কি দ্যাট শোজ দ্যাট ইউর আ অনেস্ট পার্সন, দ্যাট ইউর আ ট্রান্সপ্যারেন্ট পার্সন। মানে আমি একদম আছে না যে আমি ইয়ে করবো না, মানে একদম আমার ভিতরে মানে আমি কি কালারের স্যান্ডো গেঞ্জি পরে আছি আমি সেটা বলছি না, বাট অ্যাট দ্য সেম টাইম আমি আবার বোরখা পরেও বসে নেই। মানে ইউ ক্যান সি মি, আই এম ট্রান্সপ্যারেন্ট, মানে যতটুকু রেলেভেন্ট আই এম ট্রান্সপ্যারেন্ট, ওই মেসেজটা দেওয়া খুব দরকার। আর আমার মনে হয় যে যখন টিম মেম্বাররা সেই জিনিসটা বুঝতে পারে, তখন আমার মনে হয় টিম মেম্বারদেরও ট্রাস্ট অন দ্যাট পার্সন আরও বেড়ে যায়। হ্যাঁ, এটা আসলে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছি। নিজে থেকেই আগে থেকেই মানে নিজে কতটা অনেস্ট ট্রান্সপারেন্ট, এটা টিম মেম্বারদের কিছুটা একটা আভাস দিয়ে দেওয়া ইজ গুড। এটা এবং খুব দরকারও আছে। হ্যাঁ, কারণ একসাথে কাজ করতে গেলে তো সে মানে অনেস্টি ট্রান্সপারেন্সি এগুলো হাইডেন্সিং চলতে থাকলে আসলে কাজটা হয় না। ট্রু ট্রু ট্রু। ওকে, থ্যাংক ইউ স্যার। পরে এরপরে আবার আরেকটা জিনিস মাথায় এসছে, হ্যাঁ। এটা তো পার্সোনাল গেল, Sure. আসলে এখন দেখতে এসছেন মানে কাজের উনি যে প্ল্যান করে ডেভেলপমেন্ট প্ল্যান হোয়াট এভার, উনি কিছু একটা এজেন্ডা নিয়ে তো আসছেন যে এখানে হ্যাঁ। ইমপ্লিমেন্ট করবেন, সেটা আসলে কিভাবে টিম মেম্বারদের সাথে উনি স্টার্ট করবেন কিভাবে? এটা কি সেই প্রথম দিনেই শুরু করে দিবেন, নাকি একটু যে আগে যেটা বলুন যে রেপোর্ট বিল্ডিং করে নেবেন দেন স্টার্ট করবেন, তো সেটা কতটা সময় লাগতে পারে, কীভাবে উচিত আসলে? আমার কাছে মনে হয় যে এটা হচ্ছে যে ম্যানেজমেন্টের সাথে একটা জিনিস ইমপ্লিমেন্ট করার জন্য কতটুকু সময় আপনি ইনিশিয়ালি পেয়েছেন, এটার উপরে ডিপেন্ড করবে যে আপনি অ্যাকচুয়ালি এটা কতটা তাড়াতাড়ি রোল আউট করবেন। বাট কোনো কাজই আমার আসলে মনে হয় যে একদম এসেই ধরা ঠিক না, অ্যাটলিস্ট 7 days টাইম দেওয়া উচিত এনভায়রনমেন্টটা বুঝতে। তো আমার মনে হয় যে অন্তত পক্ষে 7-8 দিন 10 দিন টাইমে ওয়ান শুড অ্যাকচুয়ালি ভিজিট, যদি আপনার অনেকগুলো ব্রাঞ্চ থাকে, অনেকগুলো ফ্যাক্টরি থাকে, অন্যান্য অফিসেস থাকে, সিস্টার কনসার্নস থাকে, তাহলে ওই জায়গাগুলো আসলে ভিজিটে অন্তত পক্ষে আমার মনে হয় ফার্স্ট 7-10 days কাটানো উচিত। এবং ওই ভিজিটগুলোতে একটা এক্সচেঞ্জ হবে, একসাথে একটু গল্প হবে, চা নাস্তা হবে। ওই সময় ইউ নিড টু আস্ক কোয়েশ্চেন্স অ্যাবাউট দ্য কোম্পানি, অ্যাবাউট এভরিথিং। আপনি যেই প্রোগ্রামগুলো নিয়ে এসেছেন, আপনি যে কাজগুলো এখানে ইমপ্লিমেন্ট করতে চাচ্ছেন, সেই কাজগুলো বর্তমানে কিভাবে আসলে হচ্ছে, এবং বর্তমানে সেই কাজগুলো করতে গিয়ে কোথায় প্রবলেমগুলো ফেস হচ্ছে না হচ্ছে, সেই জিনিসগুলো আসলে জানা খুব দরকার। তো সেই জিনিসগুলো না জেনেই there is no reason to try and implement a system or a procedure which is already quite well in place. বলে না যে there is no reason to reinvent the wheel. তো আপনাকে যেটা করতে হবে সেটা হলো এক্সিস্টিং কী আছে সেটাকে বুঝতে হবে, সেটাকে কীভাবে ইমপ্রুভমেন্ট করতে হয় সেটা দেখতে হবে।
আর তারপরে আপনাকে আপনার টিম মেম্বার্সদের কাছে এসে সেটা শেয়ার করতে হবে যে আপনাদের তো এরকম এরকম অবস্থা এই ক্ষেত্রে দেখলাম, এটা নিয়ে আপনারা কি মতামত, আপনারা কি হলে মনে হয় ভালো হবে, আমার এরকম এরকম কিছু আইডিয়া আছে, হোয়াট ডু ইউ থিংক অ্যাবাউট ইট। সো তারপরে তারা তাদের আইডিয়া শেয়ার করবে, আপনি আপনার আইডিয়া শেয়ার করবেন, দেখা যাবে আপনার আইডিয়া মানে যে যে আপনি আমি বলছি যে নতুন এসছে, সে দেখা যাবে যে তার আইডিয়ার মোটামুটি 50-60% ইনট্যাক্ট থাকছে, তার আইডিয়াই থাকছে, আর হয়তো 40-50% আইডিয়া একটু অল্টার হবে based on the inputs and the feedback that the person is getting from other people in the company and the team members. এবং আমি মনে করি যে ওই ফিডব্যাকগুলোকে যদি একসাথে করে কাজটা করা যেতে পারে তাহলে এটা বি আ মাচ বেটার আউটপুট ফাইনালি। গ্রেট, দ্যাট মিনস এসেই মানে নিজের যে এজেন্ডাটা এটা আসলে ইম্পোজ করে দেওয়াটা ঠিক হবে না, এটা কখনোই এটা করাটা ঠিক না আসলে, বিকজ এটা এর অলসো হ্যাঁ 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 এবং it also ends up giving out the wrong impression যে আপনি সব জানতেন নিজেকে মনে করেন। তো ওই ফিলিংটা যদি মানুষ পেয়ে যায় আপনার ব্যাপারে, তখন দেখা যাবে যে আপনার কাজ করতে অসুবিধা হবে। সো ইটস অলওয়েজ আ গুড আইডিয়া যে মানে সবার সাথে কথাবার্তা বলে তাদের থটস অ্যান্ড আইডিয়াস নিয়ে ইনকর্পোরেট করে তারপরে কাজে লাগবে। এবং সেটাও যে করতে খুব সময় লাগবে সেটা না, এটা উইদিন 10 ওয়ার্কিং ডেজের মধ্যেই মোটামুটি একটা মানে রোড ম্যাপ দ্বারা করিয়ে ফেলানো যায়। নাইস। সো আরেকটা ব্যাপার যদি Sure. বলতে চাই, Of course. এটা আসলে অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট উনি করবেন, তো ওনার রোড ম্যাপ বা এজেন্ডা হোয়াট এভার ডিসকাস করবেন, শেয়ার করবেন, সেটা হয়তো আগে হবে। কিন্তু পুরো জিনিসটা ইমপ্লিমেন্ট করতে গেলে টিম মেম্বারদের তো সে ধরনের ক্যাপাসিটি থাকা লাগবে। রাইট, অফ কোর্স। অনেক মানে হাই লেভেলে কিছু মানে খুব কঠিন কিছু মানে ফিক্স করলাম যেটা আমরা করবো, বাট আবার যারা ওয়ার্ক ফোর্স আছে ওরা এটা করার জন্য যথেষ্ট কেপেবল কিনা সেই জায়গাটা তো অ্যাট দ্য সেম টাইম ফোকাস দিতে হবে। তো এখানে কিভাবে শুরু করতে পারেন যে কার যে যেটা ম্যাপিংটা কিভাবে করবেন? প্রথম জিনিস যেটা সেটা হলো যে যার সাথে কাজ করবো আমার টিম মেম্বারদেরকে কোন কাজটা তাকে দিব সেটা আগে সিলেক্ট করতে হবে, এবং তারপরে আমাকে টিম মেম্বারদেরকে সেই কাজগুলো বা সিমিলার কাজ করার অভিজ্ঞতা কী আছে সেটা জিজ্ঞেস করতে হবে। তারপরে সেই টিম মেম্বার যে আমি যে কাজগুলো করতে চাচ্ছি তাকে দিয়ে সেটা করতে সে কতটুকু কমফর্ট ফিল করে সেটা তাকে জিজ্ঞেস করতে হবে। সেই কাজগুলো করতে গিয়ে তার কোনো রেজিস্ট্যান্স আছে কি না সেটা জানতে হবে। এগুলো সব কিছু কথাবার্তা বলে তখন আমাকে বুঝতে হবে যে এই পার্টিকুলার টিম মেম্বারের সেই কাজটা করার জন্য কম্পিটেন্সি, ক্যাপাসিটি এবং উইলিংনেসটা কতটুকু আছে, এবং সেটার উপর বেসিস করে দেন তার সাথে আমার কাজের প্ল্যানিংটা করতে হবে। এবং যদি আমার কাছে মনে হয় যে কোনো এরিয়াতে তার কিছুটা আছে, ঘাটতি আছে, তাহলে আমার তখন তাকে সেই এরিয়াটাতে আরেকটু স্পেশাল টাইম দিতে হবে, কোচ করতে হবে, গ্রুম করতে হবে। সেটা হলো গ্রুপ করতে হবে, Right. যে চেঞ্জ করে আরেকজনকে আমি কাজটা দিয়ে দিই এরকম। না সহজে না, মানে আমার নিজের অভিজ্ঞতায় আছে যে কিছু কিছু মানুষ আছে যারা মানে খুবই নন কোঅপারেটিভ ছিল বা অনেক ডিফিকাল্ট পার্সন ছিল, কিন্তু আমি সাধ্যমতো চেষ্টা করেছি যে তাদের মধ্যে থেকে বেস্ট আউটপুটটা বের করে নিয়ে আসা। আমাদেরও কিছু এরকম কমন কলিগস ছিল ইউডব। তো সবসময় যে সেই এফার্টটা সাকসেসফুল হবে সেটা না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু দেখা যায় যে অনেক মানুষই যাদেরকে মনে করা হয় যে এরা আসলে পারবে না বা করতে চাচ্ছে না বা বাধা দিচ্ছে, এরা কিন্তু আস্তে আস্তে কনভার্ট হয়ে যায়। ইট টেকস এ ফিউ মান্থস, কিন্তু আস্তে আস্তে আমার মনে হয় এরা কনভার্ট হয়ে যায়। এবং একটা জিনিস কি, যেই মানুষগুলো সবচেয়ে বেশি বাধা দিবে সেই মানুষগুলোর সাথে ওয়ান অন ওয়ান কমিউনিকেশনটা ভালো রাখতে হবে। এবং তখন দেখা যায় যে ওই মানুষগুলোর যখন নিজের কোনো পার্সোনাল অসুবিধা হয়, প্রবলেম হয়, তখন দিস ইজ অ্যাকচুয়ালি এ ভেরি গুড টাইম টু অফার সাম অ্যাডিশনাল হেল্প অ্যান্ড অ্যাসিস্ট্যান্স। When that person receives that help and assistance from this particular individual or the leader, then the trust, the rapport with that leader improves a lot immediately. এবং তখন মনে করে যে না, আমি তার সাথে যে নন কোঅপারেটিভ বিহেভিয়ারটা করছিলাম, প্রবাবলি দিস ইজ নট আ ফেয়ার থিং টু ডু অ্যান্ড আই নিড টু ট্রাই অ্যান্ড সাপোর্ট দিস জেন্টলম্যান অর ডেইলি লট মোর। তো এভাবে করে তখন জিনিসটা মানে তাদের মধ্যে সম্পর্কটা ইমপ্রুভ হয়, সম্পর্ক ইমপ্রুভ হলে কাজ ইমপ্রুভ হয়। সো স্যার, আপনার পুরো কথা থেকেই আমি যেটা বুঝতে পারছি যে আসলে মানে ট্রেড করার কিছু নেই, নিজেকে অনেক বেশি মানে পাওয়ারফুল এই টাইপ মানে
এস্টাবলিশ করার কিছু নেই যে since আমি তোমাদের লিডার, সো আমি যা ইচ্ছা তাই করতে পারি, বা না, আবার এই ধরনের absolutely not. মানে অনেকেই যেটা মানে দেখানোর হ্যাঁ চেষ্টা of করতে course, পারে, করতে পারে, করে অনেকেই করে, হ্যাঁ, বাট এটা so আসলে কোনো এটা অ্যাকচুয়ালি কি হয় ফাইনালি? See, the thing is, লিডার কি? লিডার তো একটা খুব ক্ষমতাশালী জিনিস, তাই না? লাইফে একটা ক্ষমতাশালী জিনিস। এই আজকে মানে আমরা কথা বলছি, তার মধ্যে ইনশাল্লাহ আশা করি আমরা দুজনেই 100 বছরের বেশি বাঁচবো। কিন্তু মানে ব্যাপারটা যেটা সেটা হচ্ছে যে দ্য ওয়ে থিংস আর, ইউ নেভার নো। মানে বাসায় সেফলি কেউ যেতে পারবো কি পারবো না সেটাও উই ডোন্ট নো, তাই না? সবই তো আল্লাহর উপর। তো আমার কথা যেটা সেটা হচ্ছে যে লাইফ যখন এত ক্ষণস্থায়ী, এই মানে একটা লিডারশিপ পজিশন নিয়ে এত মানে গরিমা দেখানোর তো কিছু নেই। আর তার উপর আবার ইট ইজ নট ইভেন আ ওন্ড কোম্পানি। মানে নিজে আপনি 50 কোটি 100 কোটি টাকা খরচ করে একটা কোম্পানি বানিয়ে সেখানে একটু যদি একটু হাম্বি তাম্বি দেখান, সেটা না হয় আচ্ছা তাও মেনে নেওয়া যায় পারছি, এবং সেটা না হয় ইভেন মেবি ডিভাইন ফোর্সেস আল্লাহ আছে, ঠিক আছে এত কষ্ট করে একটা জায়গায় এসেছো, তোমাকে কিছুক্ষণ সার্কাস দেখাতে অ্যালাউ করলাম, কিন্তু মানে তোমাকে যদি একটা পজিশন আল্লাহ গিফট করে থেকে থাকে, এবং মানে তুমি এভরিথিং ইজ এ গিফট ফ্রম গড অ্যাকচুয়ালি, সো এখানে নিজের কিছুই নাই। তো কেউ যদি ওইখানে বসে মনে করে যে সে এখানে নানান রকম মানে সার্কাস দেখাবে, তার টিম মেম্বারদের উপরে সে অনেক গরম দেখাবে, ইটস ভেরি ইডিয়টিক, ভেরি স্টুপিড। এটা বলা এটা করে কিন্তু আসলে টিম মেম্বারদের সাথে দূরত্ব তৈরি হয়। টিম মেম্বারদের সাথে দূরত্ব তৈরি হয়, আলটিমেটলি গোলস ফুলফিল হয় না, অবজেক্টিভ ফুলফিল হয় না, অ্যান্ড ইভেন্চুয়ালি দেখা যায় যে তার নিজেরও সেখানে থাকার ট্রেনিংটা কমে যায়, ক্যারিয়ার ঠিক থাকে না। সো দিস ইজ নট আ ভেরি গুড অ্যাপ্রোচ এট অল। ওকে স্যার, তোমাকে আমার একটা জিনিস যেটা জানার, মানে এই টপিকে যখন আমি কথা বলছি, সো যখন সিনিয়র কেউ জয়েন করে কোনো একটা কোম্পানিতে, লেটস সে অ্যাজ এ টিম মেম্বার, what do you think is your expectation, বা তোমার সমসাময়িক যারা থাকে, যারা একটা নতুন টিম মেম্বারকে রিসিভ করছে, তাদের কি এক্সপেকটেশন থাকে ফ্রম টিম লিডার, সেটাও কিছু শেয়ার করো। ওকে, আমার আসলে কোয়েশ্চেন থেকেই আমি আসলে কি চাই সেই জিনিসগুলো কিন্তু স্যার চলে already এসেছে চলে অনেকখানি, এসেছে। হ্যাঁ। তারপরে যদি আমি নিজের মুখে বলতে চাই, হ্যাঁ। ফার্স্ট অফ অল আমার কাছে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ট্রাস্ট, যেটা আমার কাছে সবসময় মনে হয় যে আসলে একজন লিডারের সাথে তার টিম মেম্বারের সাথে যদি ট্রাস্ট ইস্যু না থাকে, দেন এখানে যে কোনো কিছু ঘটতে পারে। রাইট। সো এখানে ধরেন একজন টিম মেম্বার একটা প্রবলেম শেয়ার করলো, এখন আমার লিডার সেটা বিলিভই করলো যে না 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 এটা না, কিন্তু সে অ্যাকচুয়ালি কোনো প্রবলেম করেছে, বা সিম্পল যদি বলি ছুটির কথাই বলছি, যে আমার এরকম একটা ফ্যামিলি প্রবলেম হয়েছে, আমার ছুটি লাগবে, উনি বললো না 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 এটা যাবে না, এটা এখন সম্ভব না, কিন্তু সে আসলেই কোনো প্রবলেম করেছে। তো এখানে একটা গ্যাপ আছে, অথবা এটা ছাড়াও এর নানান কিছু হতে পারে। ট্রাস্ট ইস্যুটা যদি এমন হয় যে আমার দেখা যাচ্ছে যে আমার লিডার আমাকে বিভিন্ন সময় প্রেশার দেওয়ার জন্য এটা সেটা বলে চাপ দিচ্ছে, দেখা গেছে এক সপ্তাহ করে সাবমিট করলে হবে একটা অ্যাসাইনমেন্ট, সেটা আজকেই করে যেতে হবে, প্রয়োজনে তোমাকে রাত 10টা পর্যন্ত থাকতে হবে, হ্যাঁ দেখা গেল সে আমি করে দিলাম, এরপরে আগামী এক মাসেও এটা সাবমিশন হলো না। তো এই ধরনের অ্যাক্টিভিটিগুলো কিন্তু মানে আমার সাথে আমার লিডারের গ্যাপ তৈরি করে, যেটা আমি আসলে কখনো এক্সপেক্ট করি না। আমি সবসময় আমার লিডারকে আমি একটা আইডল হিসেবে দেখি, যেখানে আমি ওনার কথা এবং কাজে আমি মিসম্যাচ পছন্দ করি, এটা আমি কখনোই এক্সপেক্ট করি না। যে আমি দেখছি যে উনি একজন নিজেকে বলছে যে আমি খুবই ফিমেল ফ্রেন্ডলি একজন বস এনভায়রনমেন্ট, অথচ উনি নিজেই ইনবক্সে মেয়েদেরকে খুব ডিস্টার্ব করছে। তো এই ধরনের ইয়েগুলো যখন আমার কাছে চলে আসে, সেটা আমি মানে পছন্দ করি। আমি কিন্তু কাজের জায়গাটাই এখনো ওভাবে এমফাসাইজ করি না, কাজটা অ্যাকচুয়ালি হবে একসাথে থাকলে একটা জিনিস হয়তো আমি একটু বেশি জানবো, আমার বস আরেকটাতে বেশি জানবো, সবটা পুরোটা মিলে একটা প্যাকেজ হয়ে যাবে। এখানে বস পুরো কাজটা করবে কিংবা আমি পুরো কাজটা করবো সেটা না, সবাই একটু একটু করে দিলেই কমপ্লিট একটা কাজ হয়ে যায়। তো কাজের জায়গাটা আমার কাছে সেকেন্ডারি, বাট পার্সোনাল যে কোয়ালিটিসগুলো আছে, বিশেষ করে অনেস্টি মানে ইথিক্যাল যে অ্যাসপেক্টগুলো আছে, সেগুলো আমার লিডারের কাছে আমার কাছে বেশি ইম্পর্টেন্ট। সো এইটা একটা আমার কাছে মনে হয় লিডারকে আমি অফকোর্স এটা একটা ইন্টারেস্টিং হচ্ছে যে গতকালই আমরা একটা ওই কমনওয়েলথ লিডার
লিডারশিপ প্ল্যাটফর্মে আমি ওয়াজ টকিং, ওখানে প্রায় 26টা পার্টিসিপেন্ট ছিল 20টা দেশ থেকে। তো সেখানেও ইনফ্যাক্ট এথিক্যাল লিডারশিপ নিয়েই কথা হচ্ছিল, এবং ওখানে ওই ওয়ান অফ দ্য স্পিকার্স ওয়াজ সেইং যে লিডারের জন্য একটা খুব ইম্পর্টেন্ট জিনিস কি, সেটা হচ্ছে যে পরের দিন সকালবেলা উঠে নিজের দিকে নিজে তাকাতে পারবে কি না, চোখে চোখ রাখতে পারবে কি না আয়না, যে ক্যান ইউ লিভ উইথ ইয়োরসেলফ। তো মানে আমি মনে করি যে আমাদের ম্যাক্সিমাম লিডার অর্গানাইজেশনের মধ্যে হোক, মানে রাষ্ট্রীয় পর্যায়ে হোক, তারা আমার মনে হয় আয়না টায়নার দিকে তাকায় না। তো মানে নিজের সাজসজ্জা দেখার জন্য হয়তো খুব একটা তাকায় না। তো মরালিটি চেক করার তো দূরের কথা। তো আমার কাছে আসলে, কারণ আমি নিজে যে জিনিসটা দেখেছি আমার নিজের সিনিয়রদেরকে, বা যখন মানে অনেক অর্গানাইজেশনের যারা হেডস থাকে, অনেক সময় দেখি যে আসলে কথা কাজে মিল থাকে না, বলে একরকম, করছে আরেকরকম। আরেকটা জিনিস হচ্ছে কি যে মানে ফোর্সড হয়ে একটা সার্কামস্টান্সেসে কথা চেঞ্জ হওয়া ইজ ওয়ান থিং, কিন্তু মানে অনেক সময় অনেকে কথা বলেই উইথ দ্য ইন্টেনশন যে আমি এই কথাটা আসলে ফুলফিল করবো না। হ্যাঁ, ওই জিনিসটা ঠিক না। আর ওটা কিন্তু বোঝা যায় যে এটা আসলে মানে একটা খারাপ নিয়তে সে কাজটা বলেছে, মানে খুব কথা বলেছে, বাট তার নিয়ত ছিল না এটা আদৌ কোনো সময় করার, এগুলো বোঝা যায়। তো ওই জিনিসগুলো আসলে একটা মানুষকে অ্যাভয়েড করতে পারা ইম্পর্টেন্ট, এটা দরকার। মানে আমার কাছে মনে হয় যে তাতে কিছু জিনিস হয়তো মনে হতে পারে যে একটু অসুবিধা হচ্ছে প্রথমে, কিন্তু আমার মনে হয় তাতে থিংস বিকাম আ লট স্মুদার। ওই উপরে একটা খুব মধুর সম্পর্ক তৈরি করা, এদিকে ভিতর থেকে পুরো জিনিসটা নষ্ট হয়ে খেয়ে চলে গেছে, দ্যাটস নট আ গুড থিং। মানে অসুবিধা কোথায় হচ্ছে না হচ্ছে বিটুইন পিপল, ওই জিনিসগুলো আগে থেকে ওয়ার্কআউট করে নেওয়া লট ব্যাটার। আরেকটা জিনিস আমার মনে হচ্ছে যেটা হয় যে টিম মেম্বারদেরকে মানে ইন্টেনশনালি মানে মোর কন্ট্রোল করার জন্য যেটা করা হয় যে বিভিন্ন ধরনের নানানভাবে ডিভাইড করে। দেখা গেছে আমার নামে আরেকজনের কাছে একটু নেগেটিভিটি বললো, বললো, একজন আরেকজনের সাথে এই ধরনের নেগেটিভিটি বলে নিজেদের মধ্যে একটা সেপারেট মানে ইউনিট ওয়ান টু ওয়ান রিলেশনশিপ লিডার সাথে যেটা করে ফেলে। এই জিনিসটাও কিন্তু মনে হচ্ছে যে টিমের যে ইন্টারনাল যে একটা পরিবেশ সেটা কিন্তু ঠিক থাকে না। মানে মেন্টালি কিন্তু সবাই খুব আপসেট থাকে সবসময়। তো এই জন্য আমি আমার নিজের অভিজ্ঞতায় দেখেছি যে যখনই whenever I've worked with a big team, কাজ আমি সবসময় চেষ্টা করেছি যে সবাইকে একসাথে নিয়ে করার জন্য। ইভেন ইফ কোনো ক্ষেত্রে কারোর কাজ একটু কম ওখানে, তারপরে আমি বলেছি যে এটাই টিম ওয়ার্ক, যে তোমার কাজ যখন বেশি আরেকজনের কম, সেও বসে তোমার কাজ শুনবে, আর যখন অন্যর কাজ বেশি তোমার কাজ কম, তুমিও বসে একটু হলেও শুনবে। এত ব্যস্ত তুমি না, তুমি আধা ঘন্টা বসতে পারবে না আরেকজনের কি কার কথা হচ্ছে সেটা শোনার জন্য, এত ব্যস্ততা করবে। নোবডি ইজ দ্যাট বিজি। সো বসুন সবাই আমরা একসাথে, তো অন্তত পক্ষে মানে 2-1 দিন পর পর তো এরকম একটা টিম কোঅর্ডিনেশন মিটিং দরকার। সপ্তাহ একটা 6 ওয়ার্কে যদি সপ্তাহ হয়, মিনিমাম 2টা কখনো 3টা এরকম 1 আওয়ারের একটা গ্রুপ মিটিং ইজ নিডেড। এবং তখন যেটা হয় কি, তখন মানে সবার সাথে সবার কাজ, সবার সাথে সবার কমিউনিকেশন, এই জিনিসগুলো অনেক বেটার থাকে। এবং এইটা করতেই হবে, এটা কোনোভাবেই, অনেকেই খুব মানে ব্যস্ততা দেখাবে, বলবে যে মানে টিম লিডারেরও বেশি মানে ম্যানেজিং ডিরেক্টরের কাজ সে করছে, অথবা সে কোম্পানির চেয়ারম্যানের জন্য কাজ করছে, এসব অনেক রকম অজুহাত হবে। তারপরেও মিনিমাম টুয়াইস আ উইক সবাইকে জীবিত থাকলে, দেশে থাকলে আসতে হবে। দিস ইজ ইম্পর্টেন্ট। সবাইকেই বসতে হবে, এক্স্যাক্টলি, সবার কথাই সবাইকে এক্স্যাক্টলি কাজের ব্যাপারে, এবং কাজের আলাপটা হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ একটু পার্সোনাল কিছু ইন্টারাকশন হওয়া দরকার। এ থেকে এই ট্রান্সপারেন্সিগুলো আরও বেটার হয়, সবার সাথে সবার রিলেশন বেটার হয়। থ্যাংক ইউ স্যার। ওকে, আজকে হ্যাঁ না ভালো লাগলো, মানে ইট ওয়াজ সাডেন একটা আইডিয়া হলো যে আমরা এই ধরনের কথাবার্তা, যেহেতু চটপটি খেতে খেতে, ফুচকা খেতে খেতে আমরা করছি না, আমি ভাবলাম যে সেটা লেটস শেয়ার ইট উইথ এভরিওয়ান এলস, আমাদের অডিয়েন্স সবার সাথে, আমাদের ফ্রেন্ডস কলিগ সবার সাথে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, অ্যান্ড উই উইল শেয়ার দিস ভিডিও, অ্যান্ড আই হোপ যে আপনারা যারা পছন্দ করছেন, মনে করছেন that এই কন্টেন্ট ইজ ইউজফুল, প্লিজ শেয়ার ইট উইথ ইউর আদার কলিগস অ্যান্ড ফ্রেন্ডস as well. Thank you so much. থ্যাংক ইউ।